আমরা আজকে একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ওকে একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টল করি তাহলে সুবিধা হবে, কারণ এখানে দেখেন ডব্লিউপি অ্যাডমিন লেখার পরে কি আমার লগইন পেজটা আসার কথা ছিল না, সেটা কিন্তু আর এখন নাই। তার মানে আমরা সিকিউরিটি নিয়ে কাজ করবো। So, আমি স্টপ দিলাম। ওকে, এইখানে দেখেন আমার এই যে লগইনের ইউআরএলটা দেখছেন, যেমন আজকে অফিসে গেছিলাম আমি সকালের দিকে, মিটিং ছিল সেই জন্য। সো অফিসে যাওয়ার পরে একটা কাজ আমার হাতে আসছে, যেই কাজটা হলো যখন কেউ এই যে আলামিন ডট ডেবে যাওয়ার পরে যখন কেউ লগ ইন পেজে যাবে, লগ ইন পেজ কোনটা আমাদের ওয়ার্ডপ্রেসের বাই ডিফল্ট লগ ইন পেজ থাকে কোনটা আমার ডব্লিউপি হাইপেন অ্যাডমিন, এই তো ডব্লিউপি হাইপেন অ্যাডমিন, এটা থেকে কি আমাদের ওয়ার্ডপ্রেসের ডিফল্ট লগ ইন পেজ। বাট দেখাচ্ছে কোনো কিছু? দেখাচ্ছে না। এখন ব্যাপার হচ্ছে এটা আমার ডিফল্ট লগ ইন পেজ থাকাতে, মানে যেই কাজটা আমার হাতে আছে সেইটাই ডিফল্ট লগ ইন পেজ থাকার জন্য হ্যাকাররা এখানে সুন্দরভাবে একটা হ্যাকিং চালাইছে, মানে এই একটা এসকিউএল বা ডিডস অ্যাটাক কোন একটা অ্যাটাক এখানে তারা চালাইছে। চালানোর পরে যেটা হয়েছে ও এইখানে লগইন পেজটাকে ডিসেবল করে দিয়েছে। দেন আমার কি করা লাগছে এই প্রবলেমটা সলভ করার জন্য সকল প্লাগইনস গুলোকে ডিঅ্যাক্টিভেট করা লাগছে, একটা একটা করে দেখা লাগছে যে কোথায় কি প্রবলেম, তারপরে ঠিক হয়েছে। এখন আমার যদি এই লগইন পেজটা এই ডিফল্ট না থেকে যদি একটুখানি ডিফারেন্ট থাকতো বা অন্য একটা আমার একটা কাস্টম ইউআরএল থাকতো, সেই জিনিসটা কিন্তু সুন্দর হইতো। এবং সেই জিনিসটা করার জন্য দেখেন অলরেডি কিন্তু আমি এটা একটা করে রাখছি। আমি বলছি কি আলামিন ডট ডেভ এর পরে মাই হাইপেন লগ ইন থাকবে, যেটা সেইখানে ক্লিক করলে লগ ইন পেজ আসবে। ঠিক তো, আমরা লগ ইন করি। আর এটা কিভাবে করতে হয় এটা কি আমাদেরকে শেখাবেন? এই যে আজকে দেখাবো। আচ্ছা। শেখাবো না কেন? পাসওয়ার্ড ভুল বলতেছে, আমি মনে হয় চেঞ্জ করে ফেলছিলাম, তাহলে আমার সি প্যানেলে লগ ইন দেওয়া লাগবে। আলামিন ডট ডেভ, এখানে আসার পরে সি প্যানেল, ওকে সি প্যানেলে আমি গেলাম, দেখি। ওকে, আমার ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া লাগবে, আমি এটা একটু অফ করে দিই। আমি ইউজার নেম, ওকে। সো আমি আমার সি প্যানেল লগ ইন করে ফেলছি। লগ ইন করার পর আমি জাস্ট কি করব, সিম্পলি এইখানে এসে এই যে আমার মেইন যে পার্টটা আছে এই ফাইল ম্যানেজার থেকে আমি যেটা করব সবকিছুকে ডিলিট করে দেব। কোনটা? এইখানে এসে আলামিন ডট টিভির মধ্যে যা আছে সবগুলোকে ধরলাম, ডিলিটে ক্লিক করলাম, স্কিপ দিলাম, ডিলিট হয়ে গেল। এগুলো আগে আমি করাইছি। সো গেল এটা। আমার ডেটাবেজে আমরা আসি, মাইএসকিউএল ডেটাবেজ আর ডেটাবেজ উইজার্ড দুইটাতেই আমরা আসি। ডেটাবেজ এটা হলো আমার কি কি করা আছে, এইখানে আমার ডেটাবেজ করা আছে, ডিলিট করে দিচ্ছি, ব্যাকে যাই, আবার এখানে আসি, ডেটাবেস ক্রিয়েট করা আছে, ডিলিট করে দিচ্ছি, ব্যাকে যাই। আর আমার ইউজার ক্রিয়েট করা আছে না, এখানে ইউজার ক্রিয়েট করা আছে, দিলাম, ডিলিট করলাম, ব্যাকে যাই। আচ্ছা, এখানে আসলাম, ডিলিট করলাম, ব্যাকে যাই, আর এখানে এসে এটাকেও ডিলিট করে দিলাম। তো পুরাই খালি এটা এখন। ফাইন, এবার আমরা আসি এই জায়গাটাতে। প্রথমে আমার কি করা লাগবে, এইখানে এসে একটা ডেটাবেস ক্রিয়েট করা লাগবে, আর এইখানে এসে আমার কি করা লাগবে, ওয়ার্ডপ্রেসটাকে আপলোড করা লাগবে। সো দেখি আমাদের ওয়ার্ডপ্রেস আপলোড আছে কিনা কোথাও, বা আমরা তাহলে একটা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে ফেলি। এখানে এসে wordpress.org গেট ওয়ার্ডপ্রেসে ক্লিক করে দেই। ওকে, আর এখানে আমরা ডেটাবেসটাকে ক্রিয়েট করে ফেলি একই টার্মে, একেবারে ধরে জাস্ট ডেটাবেসটাকে ক্রিয়েট করি। আমি বললাম যে create users
সবগুলোকে দিলাম, নেক্সট স্টেপে দিলাম। এগুলো প্রিভিয়াস টার্মস, এই জন্য নতুন করে আমি বলছি না। ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। আমি এবার যাব কোথায়? ফাইল ম্যানেজারে। ফাইল ম্যানেজারে যাওয়ার পরে আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে এখানে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে যাওয়ার কয়েক সেকেন্ড লাগবে। সো আমরা একটুখানি দেখি, 5 সেকেন্ডের মতো বলছে সে। ইলেকট্রনিক পাস, রাজীব সাহেব, ই পাসপোর্ট করতে কি কি লাগে? ওকে, এটা নিচ্ছে না কেন? নে নে। আচ্ছা, যদি না নেয় তাহলে আমরা আবার এখানে আসি, এটাকে ধরলাম, কপি লিংক লোকেশনস, আইডিএম এ যাব, আইডিএম থেকে দিয়ে দেবো। আমি এটা অবশ্য আইডিএমটা আজকে একটা কাজে ডাউনলোড করেছি। ডাউনলোড হয়ে গেছে, ট্রাই। আছেন নাকি সবাই? জি স্যার। হ্যাঁ, বুঝি নাই ভাই। স্যার একটা কথা ছিল স্যার। কি বলেন? স্যার আমরা যখন স্যার অল ইন অল মাইগ্রেশন ইয়াটা দিয়ে যখন আমরা ডাটা এক্সপোর্ট করি না, তখন যদি 300 এমবির বেশি হয়ে যায় তাহলে তো প্রবলেম, মানে এটা তো নিবে না। তখন 300 এমবির বেশি হলে কি করব স্যার? 300 এমবি বেশি হলে কি করবেন সেক্ষেত্রে? ওই যে জাস্ট নরমালি ফাইলটাকে জিপ করবেন, জিপ করে জি। ডাটাবেস থেকে এক্সট্রাক্ট করবেন, ডাটাবেস থেকে এক্সপোর্ট করবেন, তারপরে লাইভ সার্ভারে গিয়ে এই যে আমি যেভাবে করছি সেভাবে করে দেবেন। ও আচ্ছা, এভাবে করলে হয়ে যাবে তাই তো? হ্যাঁ, জি স্যার। জি স্যার, জি স্যার। ওকে। ওকে। সো আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটা ইয়ে হয়ে গেছে, এক্সট্রাক্ট হয়ে গেছে। আমরা পার্মানেন্ট ডিলিট করে দিচ্ছি। এখানে এসে আমরা যেটা করব, সবগুলো ফাইলকে সিলেক্ট করব, এখান থেকে এসে মুভ করে দেবো। এই কাজটা কম হলেও 20 বার করা হয়েছে, তারপর আমরা আবারও করতেছি। ওকে, ব্যাকে চলে যাই, ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে ওয়ার্ডপ্রেসটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এখানে এসে ডিলিট করে দিলাম। তো আমি এখানে আসি, এখানে এসে আমি বললাম wordpress.org দিলাম এটাকে। দেওয়ার পরে এখানে আমার কি করা লাগবে? এখানে এসে সরি, আমার এখানে কি, আমি wordpress.org দিচ্ছি কেন, আমি দেবো alamin.dev, কারণ আমি তো আমারটা ইনস্টল করবো। তো এটা দিলাম। এখানে এসে আমার ডেটাবেস লাগবে। ডেটাবেস কি আছে? এইটা ইউজার্স হলো এটা আমার, ইউজার্সকে দিলাম এইটা, লেটস গো। ইউজার্স দিলাম, ডেটাবেস নেম হলো, ইউজার হলো এটা, ডেটাবেস নেম কোনটা? ডেটাবেস নেম হলো এটা, এখানে দিলাম ডেটাবেস নেম। আর পাসওয়ার্ড দিলাম, আমরা ধরেন পাসওয়ার্ড দিলাম আমাদের কোনটা? এইটা। পাসওয়ার্ড দিলাম এইটা, লোকাল হোস্ট, ঠিক আছে। এইটার পরে এসে আমরা বলে দিলাম ELLIOT ফাইল, আমরা আজকে দিলাম আর কি। হ্যাঁ, এটা দিলাম। এন্ড এইটা দিলাম কেন সেটা একটু বলবো একটু পরে হয়তো বা। এটা আমি দিলাম কেন ডব্লিউপি এর পরে, এখানে আমি সাবমিট দেই, ইনস্টল দেই। এখানে সাইট টাইটেল আমি বললাম সিকিউর ডব্লিউপি বা প্রোফাইল, প্রোফাইল, প্রোফাইল টাইপের থাকবে। আমি বললাম আলামিন 1 2 3 4 5 6 7 8 9, alamin.cit.bd@gmail.com। স্যার সার্চ ইঞ্জিনটা কি লাগবে না? ও দিচ্ছি না, ওটা তো পরে দেওয়া যায়। দেওয়া যায় না? দেন, দেখাইছিলাম একবার। বলুন তো কে বলতে পারবেন কোথা থেকে দেওয়া যায় সার্চ ইঞ্জিনটা?
একবার দেখেছিলাম। আমি একটু দেখি কে আছেন। সেটিং থেকে যেতে হবে। না, সেটিংস থেকে কোথা থেকে, তাহলে সেটিংস থেকে কোথা থেকে? হাত ভাই বলেন। হাত ভাই ও ওই সময় আসছেন না? আচ্ছা, হাত ভাই এটা জানেন? হাত ভাই পারেন না? না, আচ্ছা। স্যার কবে দেখাইছিলেন? সেটিংস থেকে জেনারেল ছিলেন, আমি দেখলাম একবার। এই যে এখানে দেখেন কোড সেটিংস থেকে, আচ্ছা এইটা হলো কি সেটিংস থেকে হলো কি আমার এটাকে রিনেম করা, সার্চ ইঞ্জিন অপশনটা এখানে খুলে নেই। আচ্ছা, তাহলে আমরা একটুখানি দেখি রিডিংসে দেখি। এই যে রিডিংস, হ্যাঁ সেটিংস থেকে রিডিংস হয়ে যায়, দেখছেন সার্চ ইঞ্জিন এখানে দিচ্ছে, দেখছেন? এবার আমরা একটুখানি আবার আসি। এবার এসে আমরা আমাদের সাইটের সিকিউরিটি ইমপ্লিমেন্ট করবো। সো আমরা একটা থিম নিই আগে। আমরা একটা এক্সট্রা নিচ্ছি। এইখানে এসে আমি বললাম ASTR এক্সট্রা। এইখানে এসে ইনস্টল করে দিচ্ছি, অ্যাক্টিভেট করে দিচ্ছি, ডেমোটাকে ইম্পোর্ট করে দিচ্ছি, গেট স্টার্টেড করে এখান থেকে আমরা টেমপ্লেট প্লাগইনসটাকে ইনস্টল করে নিচ্ছি এক্সট্রার জন্য। ঠিক আছে, আপনি মনে করেন এইখানে ক্লায়েন্টে আরো সুন্দরভাবে বোঝানো যায় কিভাবে। ধরেন আপনি বললেন যে ক্লায়েন্টে বললেন যে তুমি যে সাইটটা ইউজ করতেছো, আপনি ধরেন কাজ দিচ্ছে আপনাকে কাস্টমাইজেশন করে দিচ্ছেন, বা কাজ দিচ্ছে স্পিড অপটিমাইজেশন করে দিচ্ছেন। কাজটা ডেলিভারি দেওয়ার সময় আপনারা বলে দিতে পারেন যে আমি তোমার সাইটটাকে নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, আর আমার কাছে মনে হয়েছে তোমার সাইটের সিকিউরিটি একটু দুর্বল, বাস হয়ে গেল। আর কিছু ক্লায়েন্ট তখন আপনার পিছনে কান্দাকারি করবে যে ভাই তাহলে আপনি একটু সিকিউরিটিটা এনশিওর করে দেন। তো এই জিনিসগুলোও করা যায়, অনেক ওয়েতেই কাজ করা যায়। এখন ব্যাপার হয়েছে এটা যে কোনটা আপনার কাছে সাফিসিয়েন্ট বা কোনটা আপনার জন্য ভালো, সেটা আপনার একটু খুঁজে নেওয়া লাগবে। আর একটা জিনিস, ক্লায়েন্টকে কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে একটা কাজ করার পরে পরবর্তী অর্ডারটা নেওয়া লাগবে সেইটাও আপনার বোঝা লাগবে। আর সেই ক্ষেত্রে আমি সবসময় বলি, ধরেন আপনার কাজ নাই, আমি যেটা করি মানে যেটা করতাম আর কি, এখন তো করা লাগে না, যেটা করতাম যখন আমি একটা ক্লায়েন্টের কাজ করছেন, স্বাভাবিকভাবেই ক্লায়েন্টের আমার কথা মনে থাকবে না, এটা স্বাভাবিক। কিন্তু কারণ আমি কাজ করছি 1 মাস পরে দেখি যে না আমার হাতে একটু কাম কম আছে, কাজ কাম কম আছে, আমি কি করি, ওরে নক দিয়ে বলি যে তোমার কাছে কি আমার জন্য কোনো প্রজেক্ট আছে, নতুন কোনো প্রজেক্ট কি তোমার লাগবে, বা তুমি তো আমার কাছ থেকে আগে কাজ করেছো, নতুন কোনো প্রজেক্ট লাগবে না। তখন ওর মনে করে হ্যাঁ হ্যাঁ এই তো এই দিদি আমি আগে কাজ করেছিলাম, তখন সে আবার বলে আচ্ছা ঠিক আছে, যদি প্রজেক্ট লাগে সেক্ষেত্রে সে প্রজেক্ট দেয়, আর যদি প্রজেক্ট না লাগে সে বলে না আপাতত নাই, আসলে আমি তোমারই নক দেবো। সেই জিনিসগুলো ম্যাটার করে যে আসলে আপনি কি রকমের ক্লায়েন্ট থেকে কাজ নেবেন। দেখেন কাজ নেওয়া যতটুকু টেকনিক আছে আমি বলে দিয়েছি, আসলে আমি বলে দিয়েছেন, বলে দেওয়ার পরে যদি আপনারা না বুঝেন সেটা আসলে আমার মনে হয় আপনাদের দেখা লাগবে। দেখেন আমি সবসময় বলি যে কাজ পাবেনই, এটা সত্যি কথা, কাজ পাবেন যদি ইফোর্ট দেন। ইফোর্টটা দেওয়ার মতো দেওয়া লাগবে, কারণ আমার এরকম কখনই হয়নি কোনো ব্যাচ থেকে পাইনি, এরকম না, প্রত্যেকটা ব্যাচ থেকে ওয়ার্ডপ্রেসের অ্যাটলিস্ট প্রত্যেকটা ব্যাচ থেকে কাজ পেয়েছে। ওকে, সো আমার সাইট ইম্পোর্ট হয়ে গেছে। এবার দেখেন আমি যদি এবার একটুখানি ওই যে সাইটে কি করি, আমরা এবার কি করবো, সাইটের সিকিউরিটি এনশিওর করব। হ্যালো ভাই, কে এরকম আচ্ছা ঠিক আছে, আবারও তো ভাই সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যালো, এবার ঠিক আছে, ফাহাদ সাহেবের প্রবলেম করতেছিল। এখানে আমি আসি, অল ইন অল লিখবো, লেখার পর এন্টার দিব। যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি নিয়ে কথা বলবো, এইখানে একটা প্লাগইনস আছে, যেই প্লাগইনসটার মাধ্যমে আপনি কি করতে পারবেন, এই প্লাগইনসের মাধ্যমে আপনার ওয়ার্ডপ্রেস ফাইলটাকে সিকিউর করতে পারবেন। ওরা আপনার এখানে কিছু বোঝা লাগবে না, ওরা আপনাকে ইনস্ট্রাকশন দেবে যে আপনার এইটা আউট অফ 5 থাকা দরকার, আউট অফ 5 এ কত আছে সেইটা একটু দেখেন। সো আমরা একটু এখানে এসে এই যে অল ইন অন ডব্লিউপি সিকিউরিটি অ্যান্ড ফায়ারওয়াল,
এইটাকে আমরা একটুখানি ওপেন করে দিই, ইনস্টল করে দিই। ইনস্টল করলাম, দেখেন একটু অ্যাক্টিভেট করলাম। অ্যাক্টিভেট করার পরে এখানে দেখবেন সে কিছু জিনিস যাবে। ওকে, আমরা কমার্সটাকে সেটআপ করার দরকার নেই আপাতত, আমাদের এগুলো দরকার নেই। আচ্ছা, এইখানে এসে দেখেন ডব্লিউপি সিকিউরিটি নামে একটা অপশন দিয়েছে, আর এখানে এসে ড্যাশবোর্ড দিয়েছে একটা। ওকে, আমরা ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাওয়ার পরে দেখেন আমার সিকিউরিটি মানে স্ট্রেংথ কত, 25, মানে একেবারে বিগিনার লেভেল, মানে জিরো এটা। And আমি যদি এইটাকে এই লেভেলটা ক্রস করতে পারি তাহলেই মোটামুটি হয়ে গেছে আমার। সো এই লেভেলটা কিভাবে ক্রস করতে পারি সেটা আমরা দেখবেন। একটা সময় দেখবেন যে আমাদের এই যে জায়গাটা আছে, এই জায়গাটা এইখান থেকে এই পর্যন্ত চলে আসছে, তার মানে আমরা ওই সিকিউরিটিটাকে এনশিওর করতে পারতেছি। ওকে, সো আমার প্রথমে এইটা ড্যাশবোর্ড আছে, এইখানে আমার আপাতত কিছু করে না। তারপর আমি একটু সিস্টেম ইনফোটা দেখি কি কি আছে। আমার এখানে ওরা যেইটাকে পয়েন্ট আকারে ভাগ করে দেবে সেই কাজটাই আমরা করব। এখানে সে আমার একটা ওয়ার্ডপ্রেসের ভার্সন অনেক কিছু বলে দিছে, সো এগুলো আমার দরকার নাই, এইটা আমার দরকার নাই। আচ্ছা, আমার এখান থেকে এসে সেটিংসে আমি ক্লিক করি। সেটিংসে ক্লিক করার পরে এখানে অনেক কিছু সে দিয়ে দিছে। আমরা এখান থেকে দেখি htaccess ফাইলটাকে ক্রিয়েট করি। এখানে সে বলতেছে আপনি আপনার htaccess ফাইলটাকে ব্যাকআপ নিয়েন। এখানে আমার এরকম সিকিউরিটির কিছু নাই। আমি দেখি যে এইখানে ওরা আমাদের এই যে এইখানে সে বলছে wp ভার্সন ইনফো, মানে এইখানে সে বলতেছে চাইলে হ্যাকাররা আপনার ওয়ার্ডপ্রেসের কোন ভার্সনটাকে ইউজ করছেন এবং ওই ভার্সনের ভার্নাবিলিটিস মিন্স উইকনেস খুঁজে বের করে আপনার কি করতে পারে, আপনার সাইটটাকে হ্যাক করার ট্রাই করতে পারে। আমরা সবসময় বলি আমাদের ইন্টারনেটে সবকিছু সিকিউর, আবার কিছু সিকিউর না, এইরকম একটা টার্মস আমরা ইউজ করি। সো যদি আপনার ওয়ার্ডপ্রেসের ভার্সনটা সে পেয়ে যায়, সেক্ষেত্রে সে এই কাজটা করতে পারে। সেই কাজটা প্রোটেক্ট করার জন্য সে বলতেছে এই যে ব্যাপারটা আছে, এইটা আমার স্কোর আছে 5-0। আমি জাস্ট কি করবো, এইটাকে টিক দেবো, সেভ সেটিংসে দেবো। তার মানে কি 5-0, 5 আউট অফ 5 আছে না, 5 আছে। এবার ইম্পোর্ট এক্সপোর্টে ক্লিক করি। ইম্পোর্ট এক্সপোর্টেও আমাকে কিছু বলে নাই। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করি। অ্যাডভান্স সেটিংসেও আমাকে সে কোনো স্কোর দেয়নি, ভালো কথা। এবার আমরা একটু আবার ড্যাশবোর্ডে ক্লিক করি। দেখেন আগে ছিল কত, 25, 5 বাড়ছে, 5 কিন্তু বাড়ছে, তার মানে একটা বাড়ছে। এবার দেখেন সেটিংসের পরে আমরা ইউজার্স অ্যাকাউন্টে ক্লিক করি। ইউজার অ্যাকাউন্টসে ক্লিক করার পরে এখানে আমার এটা আউট অফ 15-তে 15ই আছে। ওকে, আচ্ছা ফাইন। এবার আমি ডিসপ্লে নেমে আসি। ডিসপ্লে নেমে সে কত বলছে, ডিসপ্লে নেমে সে আমারে বলতেছে ইওর সাইট। আচ্ছা, সে আমারে বলতেছে আমার সাইটের ইউজার নেম যেটা আছে, ইউজার নেম আলামিন, ঠিক আছে। সো ইনি বলতেছেন যে আপনি এই ইউজার নেমটাকে এইখান থেকে একটু চেঞ্জ করেন। আচ্ছা, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এইখানে এসে এই ইউজার নেমটাকে কিভাবে চেঞ্জ করবেন। দেখেন পাসওয়ার্ডের ক্ষেত্রেও সে আমার একটা হয়তোবা দুর্বল পাসওয়ার্ড ধরছে, এবং সে বলছে যে আমার পাসওয়ার্ডটা কেউ এক ক্লিকে ক্র্যাক করতে পারবে, আমি একটা নর্মাল পাসওয়ার্ড দিচ্ছি সেটার জন্য। সো ডিসপ্লে নেমের ক্ষেত্রে আমি আসি। ডিসপ্লে নেমের ক্ষেত্রে আমরা এখানে বলে দিতে পারি, সে বলছে মডিফাই ইওর অ্যাকাউন্ট, হ্যাঁ, তারপরে বলছে আইনিক্যাল লগইন নেম এন্ড ডিসপ্লে নেম। আচ্ছা, ডিসপ্লে নেম এবং লগইন নেমটাকে সে একটু ডিফারেন্ট করতে বলছে। তাহলে আমি আসবো কোথায়, আমি আসবো এইখানে এসে ইউজার্সে আসবো, অল ইউজার্সে আসবো। এইখানে এসে এই আলামিনটাকে আমি একটু এডিট করি। আমার এইখানে এসে ডিসপ্লে নেমটাকে আমি বললাম যে আমি অন্য কিছু বলে দিতে পারি। আমি বললাম যে কিলোওয়াট বলে দিলাম। আচ্ছা, আর এখানে এসে লাস্ট নেম দরকার না, এখানে এসে আমি বললাম এইটা। এন্ড আমি জাস্ট এইখান থেকে এসে আমি কি করতে পারি, এটাকে সেভ দিই, আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর আমি আবার আমার সিকিউরিটিতে চলে যাই, সিকিউরিটি থেকে ইউজার লগইনে চলে যাই। এবার আমার এইখানে দেখেন এটা কি হয়েছে, দেখছেন এটা আমার কি ঠিক হয়ে গেছে। আগে এটা 0 ছিল, এবার কিন্তু ঠিক হয়ে গেছে, ঠিক না? কারণ কি, আমার ডিসপ্লে নেম এবং লগইন নেম দুইটাই কি আমার সিমিলার। এখন ব্যাপার হচ্ছে কি, এইখানে প্রবলেমটা কোথায়, এইখানে প্রবলেমটা হলো এটা, যখন আপনার ডিসপ্লে নেম তো কোনো পোস্ট থেকে সে দেখতে পারতেছে, মানে ইউজার নেম পোস্ট থেকে সে দেখতে পারতেছে। এখন যখন হ্যাকার এইখানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট কি থাকে, লগইন মানে ইউজার নেম এবং ডিসপ্লে নেম দুইটাই সেম থাকে। যদি কেউ ডিসপ্লে নেম পেয়ে যায় তাহলে আপনার ইউজার নেম পাচ্ছে,
এখন ব্যাপার আছে এইটা, যদি ইউজার নেম পেয়ে যায় তাহলে কিন্তু সে লগ ইনের জন্য ট্রাই করতে পারতেছে। সেই জন্য কি করলাম, দুইটাকে আমি আলাদা করে দিলাম। পাসওয়ার্ডের ক্ষেত্রে আমার কোনো প্রবলেম আপাতত দেখছি না, আপাতত থাকুক। চাইলে আমরা এখানে একটা স্ট্রং পাসওয়ার্ডও দিতে পারি, বাট আমি এখানে যাচ্ছি না। সেইখান থেকে পাসওয়ার্ড রিকমেন্ড করে দিচ্ছে যে আমি যদি চাই সে বলে দিতে পারে। আমি যদি টাইপিং করি সে আমাকে বলে দেবে যে কতক্ষণ সময় লাগবে। দেখেন 2 সেকেন্ড। এখন দেখেন কত বছর লাগবে এটা ই করতে। আমি যদি আরো দেই, সে বলতেছে এতগুলা বছর সে আমার পাসওয়ার্ডটাকে ক্র্যাক করতে এতগুলা বছর লাগবে। তার মানে আমার এখানে সে একটা স্ট্রং পাসওয়ার্ড চাচ্ছে, বাট আমার একটা নরমাল পাসওয়ার্ড দেয়। আমি একটু দেখি 1 2 3 4 5 6 7 8 9। এবং দেখেন এই পাসওয়ার্ডটা কি বলছে, আমার পিসির সঙ্গে প্রায় 1 সেকেন্ড এটা ক্র্যাক করা যায়। দেখেন এখানে বলে দিতেছে। তো আমি যদি এটাকে একটুখানি, আমরা চাই যে আমাদের এখানে একটা পাসওয়ার্ড আমরা রাখছিলাম না, এই পাসওয়ার্ডটা দিয়ে দেখি যে না আমার এটা কি রকমের হয়। তো আমরা এই পাসওয়ার্ডটা দিয়ে দেখি, এবং দেখছেন এত ইয়ার্স 2 মাস লাগবে এটা ক্র্যাক করার জন্য, পাসওয়ার্ড ফুল স্ট্রং। তো আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। ওকে, আমি দিলাম না পাওয়া। ফাইন, আমার গেল কি অ্যাকাউন্টস পার্ট শেষ, লগইন পার্ট। লগইন পার্টে এসে এখানে আমার সে পয়েন্ট দিছে 20 এর মধ্যে আমার 0 করা আছে। তার মানে এই টিকগুলোকে আমি দিব, এই টিকগুলোকে আমি দিব। এইখানে দেখেন টিকগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যে জিনিসগুলো একেবারে বোঝানো দরকার সেই জিনিসগুলো একটু বুঝিয়ে দিচ্ছি। সে বলতেছে, আচ্ছা বলতেছে এইখানে ম্যাক্সিমাম কয়বার লগইনটাকে ভুল ট্রাই করার পরে আপনার আইপিটাকে সে লক করে দেবে। ধরেন একজন তো আমার পাসওয়ার্ড জানেন না। এখন সে বলতেছে এইখানে ওয়ার্ডপ্রেস থেকে বলতেছে, ভাই যদি কেউ 3 বার ভুল আইডি পাসওয়ার্ড ট্রাই করে তাহলে তার সে কি করবে, আইপি অ্যাড্রেস লক আউট করে দেবে। কয়বার? আচ্ছা 3 বার। এইটাকে চাইলে আপনি কাস্টমাইজও করতে পারেন। আপনি যদি 2 বার দিতে চান 2 বার দিবেন, বাট 3 বার ঠিক আছে, কারণ একটা মানুষ 2 বার 3 বার ভুল করতেই পারে। ওকে, তারপরে বলছে যে যদি আপনাকে লক করে দেয় আপনার আইপিটা, তাহলে কত মিনিটের জন্য লক করবে। এখানে 5 মিনিট দিয়েছে, চাইলে আপনি এটাকে বাড়াইয়াও দিতে পারেন, 10 মিনিট করে দিতে পারেন, 15 মিনিট করে দিতে পারেন, 20 মিনিট, 60 মিনিট, যতটুকু লাগে। আচ্ছা, কতক্ষণ পরে আপনার এই যে সাইটটা আছে এটাকে লগ আউট করে দেবে। ধরেন এইখানে ব্যাপারটা কিরকম, আমরা যখন ফেসবুকে ঢুকি, ধরেন ফেসবুকে ঢুকলাম, ঢোকার পরে আমি ভুলে লগ আউট করিনি। ধরেন আমরা তো 2009 এর কথা চিন্তা করেন, 2009 আমরা ধরেন আমরা সাইবার ক্যাফ গুলো তো খুব অ্যাভেলেবেল ছিল। এখন হয়তো সাইবার ক্যাফ গুলো অ্যাভেলেবেল নাই, বাট 8 9 9 10 এই টাইম গুলো সাইবার ক্যাফ গুলো খুবই অ্যাভেলেবেল ছিল। এন্ড ওই সময় ইন্টারনেটের ব্যাপারটাও খুব অত বেশি মানে অ্যাভেলেবেল না হলেও আমার মনে আছে আমি গ্রামীণ ফোনে গিয়ে প্রত্যেকদিন 10 মিনিট করে ব্রাউজিং করতাম, ফ্রি ব্রাউজিং, গ্রামীণ ফোন কাস্টমার কেয়ারে গিয়ে। বাসা থেকে কাছে ছিল, যাইতাম। এন্ড ব্যাপারটা হচ্ছে এইটা, আমরা অনেক সময় অনেক সাইটে লগ ইন করি না, লগ ইন করার পরে লগ আউট করতে ভুলে যাই। এখন এটার প্রবলেম কি? প্রবলেম হলো গিয়া, ধরেন লগ আউট করতে আমি ভুলে গেলাম, অন্য যে কেউ ওই পিসিতে যখন বসবে তখন কি হবে, তখন ওই যে তার অ্যাকাউন্টটা সে পেয়ে গেল না, পেয়ে গেল। কিন্তু পেয়ে যাওয়ার পরে কি প্রবলেমটা হচ্ছে, পেয়ে যাওয়ার পরে প্রবলেম হচ্ছে সে চাইলে ওই অ্যাকাউন্টে অনেক কিছু করতে পারে না, অনেক কিছু করতে পারে। এখন ব্যাপার হচ্ছে এটা, আমি যদি বলে দেই যে না, যদি আমি লগ আউট না করি তাহলে ওই পেজ যদি কেউ ভিজিট না করে তাহলে এত ঘন্টা পর বা এত মিনিট পর বা এত সেকেন্ড পর এটা কি হয়ে যাবে, লগ আউট, অটোমেটিক্যালি লগ আউট হবে। সেই টাইম ডিউরেশনটা এইখানে দিছে। ওকে, আপনার লগইন, আপনি কি করবেন, লগইন মেসেজ রাখবেন, মানে এরর মেসেজ লাগবে, যা সে যে ভুল অ্যাটেম্প্ট নিচ্ছে সেই একটা এরর মেসেজ আমি এখানে টিক দিয়ে দিলাম। তারপর সে কি বলছে, ইনভ্যালিড ইউজার নামগুলো যেগুলো ধরেন অনেকেই যেটা হয় ডিডস অ্যাটাকের সময় যেটা করে অনেক ভুল ভিজিটর পাঠায়, মানে ফেক ভিজিটর পাঠায়, এবং এই ভিজিটর গুলা অনেক উল্টাপাল্টা নামে হয়। সেই নামগুলা সে কি করবে, এখানে পাইলি ব্লক করে দিচ্ছে। এন্ড সে কি করবে, এইখানে আমরা কি জেট প্যাক দেখছিলাম, জেট প্যাক কথা বলি না স্যার। বাট আমরা যদি এইটাকে ইউজ করি, এই সিকিউরিটিটাকে ইউজ করি, তাহলে জেট প্যাকের ইউজেসটা একটু কম লাগে, তারপরও জেট প্যাকটা লাগবে। সো আমি এইখানে বললাম যদি কেউ আমার এইখানে ম্যাক্সিমাম টাইম লগ ইন করতে গিয়ে ফেল হয়, দ্যাট মিনস যদি কেউ ভুল পাসওয়ার্ড আইডি ট্রাই করে আবার যদি হ্যাক করার ট্রাই করে, সেই ক্ষেত্রে কি করবে, সে আমাকে এই ইমেইলে নোটিফাই করবে।
ক্লিয়ার? ওকে, আমি এতটুকু সেভ দিলাম। এবার দেখি আমার স্কোরটা কত দাঁড়াইছে। আউট অফ 20 20 আছে না, 20 আছে, ফাইন। এইখানে আমার আর কিচ্ছু লাগবে না। এইখানে আমি ফেইল লগইন রেকর্ড এইখানে আসি, দেখি এখানে কোনো আমার স্কোর দিছে কিনা। না, এখানে সে আমার কোনো স্কোর দেয় নাই। ফোর্স লগ আউটে কোনো স্কোর দিছে কিনা, হ্যাঁ ফোর্স লগ আউটে এসে আমাকে একটা স্কোর দিছে। আমি জাস্ট এখানে সিম্পলি এখানে এসে এটাকে সেভ করে দিব। স্কোর আউট অফ 5 এ 5। এই প্লাগইনসটার একটা সুবিধা কি জানেন, এই স্কোরটা সে আপনাকে বলে দিচ্ছে। এন্ড দেখেন সে বলছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ লগস, দেখি অ্যাক্টিভিটি লগস কিছু আছে কিনা। আচ্ছা, আমার এখানে নাম ছিল কি 1 2 3 4 5 6 7 8 9, আমরা দিলাম আলামিন 1 2 3 4 5 6 7 8 9। রিকোয়েস্ট আনলক, দেখেন আমার এটা লক হয়ে গেছে। কি এটা ঝামেলা হয়ে গেল না? ঝামেলা হয়ে গেল। সো আমরা এখানে মনে হয় দিছিলাম আচ্ছা ইমেল এসে আমাকে আনলক করতে বলছে। আমরা তিনবার, দেখেন তিনবারে আমাদের এটা কি হয়েছে, লক হয়ে গেছে। তাহলে আমরা আবার একটা কাজ করি, আমরা বড় হাত দিছিলাম WP অ্যাডমিন, দেখেন সিকিউরিটি রিজনে সে কি করছে, আমার আইপিটা ব্লক করে দিয়েছে। কি একটা ঝামেলা হয়ে গেল। তাহলে আমি কি করতে পারি, এইটাকে দেখেন, এই যে আমি দুইবার ভুল দিয়ে দিছি, এই জন্য সে আমার এখানে আইপি লক করেছেন। সে আমি বললাম রিকোয়েস্ট টু আনলক, আমি রিকোয়েস্টের জন্য সে তাহলে কি করলাম, ইমেইলই করলাম। এখন দেখি আমার কাছে ইমেইলটা আসছে কিনা সেটা একটু দেখি। আমি একটু আমার মেইলটা চেক করে দেখি আমার কাছে ইমেইল আসছে কিনা। আচ্ছা, সে আমাকে একটা টাইমের জন্য আটকে দিছে। সো আপনারা একটা কাজ করেন, এই টাইমের মধ্যে আপনারা নামাজটা পড়ে আসেন। ততক্ষণ টাইমের মধ্যে এটা আমার এই আইপিটা আনব্লক করে দিন। জি স্যার। সো এই টাইমটা তো আপনারা নামাজ পড়ে আসেন। সবাই কততে 5টা 5 জয়েন করবেন। একটা প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, আমার একটা জিনিস আপনারা বলেন তো একটু, আমি জাস্ট নরমালি শুনতে চাচ্ছি। আপনারা কি রেকর্ডগুলো কি আপাতত রেখে দিচ্ছেন, পরে কি দেখেন এরকম কিছু, নাকি রেগুলার টু রেগুলার দেখেন? স্যার আমি রেগুলারই দেখি স্যার। কিন্তু আপনি বলেছিলেন ই কমার্স ওয়েবসাইট একটা হোমওয়ার্ক, এটা করেছিলাম কিন্তু আমি তো ওটা স্ক্রিনশট, ই কমার্স সাইটের স্ক্রিনশট দিয়ে দেখাতে পারছি না। আর আমি ওই অন্য ভাইয়াদের মতো রেকর্ড করতে পারি না স্যার, এই জন্য আপনাকে দেখাতে পারিনি। ঠিক আছে, সমস্যা নেই। ওকে, সো আমাদের দেখেন এই লগইন পর্যন্ত শেষ হলো। এখন রেজিস্ট্রেশন, এখন সে বলছে রেজিস্ট্রেশনে কি আছে, এনেবল ম্যানুয়াল অ্যাপ্রুভাল নিউ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন। আমি জাস্ট টিকটা দিয়ে দিচ্ছি, তাহলে দেখবেন সেভ দিয়ে দিলে আমার 20 হয়ে যাবে। ওকে, এইখানে দেখেন ক্যাপচা একটা ব্যাপার আছে, এইটা নিয়ে একটু কথা বলার কিছু জিনিস আছে। ক্যাপচা ব্যাপারটা কি, অনেক সময় আমরা দেখি না যখন কোনো সাইট ভিজিট করতে যাই তখন লেখা আসে তুমি কি রোবট নাকি হিউম্যান, এই টাইপের লেখা আসে না। দেন আমার গাড়ি, তারপরে রোড, জি হ্যাঁ স্যার, আসে আসে তো এই খুব জিনিসগুলো বিরক্তিকর সিলেক্ট স্যার। করা লাগে না, এটাকে বলে ক্যাপচা। তার মানে যদি আমরা হিউম্যান হই বা মানুষ হই, তাহলে আমরা কি করি, ওই ক্যাপচাটাকে ফুলফিল করে দিই না, ফুলফিল করে দিই। এই জিনিসটা দেওয়ার একটা সুবিধা আছে, একটা না বড় একটা সুবিধা আছে। সেই বড় সুবিধাটা কি, ধরেন এইখানে আমি একটু এই ট্রান্সগুলো হয়তো অনেকের কাছে কঠিন লাগতে পারে, বাট একটু মাথায় রাখেন, যারা হ্যাকার আছে এরা অনেকগুলো ওয়েতে একটা সাইট হ্যাক করে। ধরেন কেউ ডাটাবেজ হ্যাক করছে, কেউ ডাটাবেজে এসকিউএল ইনজেকশন চালাচ্ছে, কেউ ডিডোস অ্যাটাক চালাচ্ছে। এতে যেটা হয়, আমি যতটুকু হ্যাকিং এর ব্যাপার জানি, আমি আসলে হ্যাকার না, বাট আমি যতটুকু মানে বোঝা যায় আর কি, ততটুকুতে আমি যতটুকু জানি, এই ডিডোস অ্যাটাক বলেন, তারপরে এই এসকিউএল ইনজেকশন বলেন, যাই বলেন না কেন, এইখানে কিছু টুলস আছে। ধরেন ডিডোস অ্যাটাকের ক্ষেত্রে যেটা হয়, কিছু টুলস আছে,
কালি লিনাক্সের, ওই লিনাক্সের ওই টুলস গুলো একবার যদি আপনি ইনস্টল করেন, ইনস্টল করার পরে আপনি একটা সাইটে কি করলেন, ওই ডিডস অ্যাটাকটা দিলেন, তার মানে ওই সাইটে কি হইলো, আপনার পার সেকেন্ডে ধরেন 10 লাখ 15 লাখ ভিজিটর পাঠাইলো, এবং এতগুলো এগুলো সব ফেক ভিজিটর। এখন ফেক ভিজিটর তার মানে কি, ওই টুলস জেনারেট করে ভিজিটর পাঠাচ্ছে। এখন এতগুলো যখন ভিজিটরকে সে কি করতে পারতেছে না, নিতে পারতেছে না, তখন কি হচ্ছে, তখন আপনার সাইটটা ডাউন হয়ে যাচ্ছে, একটা টাইমের জন্য সাইটটা কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। এইটা হলো ডিডস অ্যাটাক। এসকিউএল ইনজেকশনের ব্যাপারটা হয়েছে এরকমের, আপনার সাইডে কেউ কোনো রকমের ভাইরাস ইনজেক্ট করে দিচ্ছে ডাটাবেজের মধ্যে। সো যখন এইটা অটোমেটিক জেনারেটেড অ্যাটাক গুলো যেটা হয়, সেইটার ক্ষেত্রে তার মানে কি করতেছে, তার 5 মিনিটে ধরেন 10 লাখ কি হলো ইউজার এইখানে লগ ইন করলো, তার মানে ভিজিটর আসলো। এখন এইটা কিসের মাধ্যমে হলো, টুলস এর মাধ্যমে হলো। বাট যদি আমার এইখানে ক্যাপচাটা অন করে দেয়া থাকে, তাহলে কি করা লাগতেছে, ওই যে ব্যক্তি ওই অ্যাটাকটা করতেছে সে টুলস তো এইখানে ক্যাপচা পূরণ করে ঢুকতে হবে, ঠিক না? তার মানে কি টুলস তো ক্যাপচা পূরণ করতে পারে না, পারে না কিন্তু। তার মানে এইখানে মানুষ ছাড়া ওই টুলস এর একটা কাজ করবে না। ক্লিয়ার এতটুকু? ক্লিয়ার। জাস্ট আমি কি করব, আমার প্রত্যেকবার লগইন মানে এইখানে রেজিস্ট্রেশনের জন্য কি করবে, সে আমার এইখানে একটা করে ক্যাপচা জেনারেট করবে। সো সেভ দিলাম। কত? 2020। আচ্ছা এইখানে আসি, এইখানে সে বলছে যে স্যার ক্যাপচার জেনারেট মানে স্যার ওই যে বাইপাস যে একটা সিকিউরিটি আছে ওইটা ওইটা ক্রস করতে হইব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধরেন আপনি লগ ইন করতে গেছেন, আপনারা বলছে যে আপনি এখানে যে কয়টা গাড়ি আছে গাড়ির ছবিগুলো টিক দেন, তারপর লগ ইন করেন, তারপর বলেন যে আই এম নট এ রোবট, এই টাইপের একটা জিনিস বলেন। বুঝতে পারছেন? ও আচ্ছা, জি স্যার। তাহলে স্যার এটা টিক দিলে কি মানে পরবর্তী ডিডোস মারতে পারবো না কেউ? ডিডোস মারতে পারবে না ব্যাপারটা না, হ্যাকাররা তো অনেক কিছুই পারে, বাট এইটা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। কারণ কি, ফেক ভিজিটর এখানে পাঠাইতে গেলে তার অনেক ওয়ে জেনারেট করে পাঠাইতে হবে। তার মানে ওই যে রোবট যে ভিজিটর সেইটা সে পাঠাইতে পারবে না। কেন পাঠাইতে পারবে না? কারণ আমি কেন বলতেছি পারবে না সেইটা বলতেছি, বা কেন বলতেছি পারবে সেটা বলতেছি। দেখেন, গুগল, ফেসবুকের যে প্রতিষ্ঠাতা, ফেসবুকের প্রতিষ্ঠাতার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে না? হ্যাক হয়েছে। অ্যামাজনের মালিকের হোয়াটসঅ্যাপ হ্যাক হয়েছে। তার মানে ফেসবুকের প্রতিষ্ঠাতা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে, সেইখানে তো এইসব সাইট তো কোনো কিছুই না। সো সবকিছুই হ্যাকাবল, আবার অনেক কিছুই হ্যাকাবল না। এখন ব্যাপারটা হয়েছে এইটা, আমি সিকিউরিটিটা ইনশিওর করে দিতে পারি যাতে কি হবে, ডিডস অ্যাটাকটা সে রুখতে পারে। কারণ কি, এইখানে মানুষ ছাড়া তো এইখানে কোনটা গাড়ি কোনটা রোড বা কোনটা ট্রাফিক লাইট মানুষ ছাড়া তো কেউ বুঝবে না, বুঝবে? রোবটের কিন্তু ওই জ্ঞান নাই। এখন ব্যাপার হচ্ছে এইটা, যখন রেজিস্ট্রেশন করবে তখন ওই জিনিসগুলো সিলেক্ট করে দেওয়া লাগবে, আর অটোমেটেড যেগুলো আছে সেগুলো আটকাই দেবে, বাস শেষ। সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার এটা সেভ হয়ে গেছে। এবার আমরা একটুখানি আবার আসি ড্যাশবোর্ডে, কতটুকু হয়েছে দেখি। 110% হয়ে গেছে না? দেখছেন 110 কিন্তু হয়ে গেছে, এই পর্যন্ত চলে আসছে। আমরা এইটাকে ওভারকাম করব। ওকে ফাইন, আমাদের রেজিস্ট্রেশন শেষ। তারপর আছে কি, ডেটাবেস সিকিউরিটি। আচ্ছা, এইখানে এসে এটাকে টিক দেই, টিক দেওয়ার পর টেবিল প্রিফিক্স দেই। আমি বললাম এই যে ফাইল, আমি বললাম এখানে PROFI প্রোফাইল। এখন দেখেন 10 এ 10 হয়ে গেছে, 10 এ 10 হয়ে গেছে। ডিবি ব্যাকআপে কিছু আছে, এইখানে আমি জাস্ট কি করব, এইখানে আমি বললাম আমার এই ডাটাবেসটা সে ব্যাকআপ রাখবে এই সফটওয়্যারের মাধ্যমে, কত, সপ্তাহে 4 বার। হ্যাঁ, আচ্ছা, দেন এইখানে এসে আমি এটাকে সেভ করে দিই। জাস্ট আমি এইখানের যে নাম্বার ব্যাপারটা আছে 20, এটাকে ফিল আপ করে দিলাম। এন্ড এইখানে এসে আমি কি করি, ফাইল সিস্টেম সিকিউরিটিতে দেখি। ফাইল সিস্টেম সিকিউরিটিতে সবগুলো জিনিসই সে ঠিক মতো পাইছে, বাট এইখানে এই জিনিসটা সে পারমিশন পায় নাই। তার মানে এই জিনিসটার পারমিশন দিয়ে দেওয়া লাগবে। দেখেন সবগুলাই নো অ্যাকশন রিকোয়ার্ড, সবগুলো কি গ্রিন হয়ে আছে, এটাকে আমি ধরলাম। বাহ, এবার আমরা একটু যদি দেখি এইখানে এসে আমাদের কি করা লাগতেছে, এইখানে আমি রিলোড দেই।
দেখেন 20 হয়ে গেছে। পিএইচপি ফাইল এডিটিং এ দেখি টিক দেব 10 হয়ে যাবে। আর এখানে ফাইল ডব্লিউপি ফাইল অ্যাক্সেসে কি করব, টিক দেব 10 হয়ে যাবে। আর এইখানে এসে হোস্ট ফাইলে আমরা কি করব, যেভাবে আছে সেভাবে থাকবে, কারণ এখানে কোনো রিকোয়ারমেন্টস দেয় নাই। আচ্ছা, ব্ল্যাক লিস্ট ম্যানেজার, এখানে তারা বলছে টিক দিয়ে দেন, দিলাম টিক দিয়া। কোনো আইপি একটা চাচ্ছে তারা, এখানে আমি আইপি দিতে পারতেছি না, কারণ এখানে আমরা আইপি দিতে বলতেছে। আমি দেখি এখানে আইপি ছাড়া নেয় কিনা, সে আইপি ছাড়া নেবে না, এখানে একটা আইপি দেওয়া লাগবে, সো এইটা আমরা দিলাম না। ফায়ারওয়ালে দেখি কি আছে, এইখানে আসার পরে বলতেছে ঠিক আছে টিক দেন, এটা টিক দিলাম, এইটাকে টিক দেন, এইটাকে টিক দিলাম, টিক দিলাম। তারপরে সে বলছে এইটাকে টিক দেন, আমি সবগুলোকে টিক দিলাম, জাস্ট সেভ করলাম। দেখেন আমার কি সবগুলোই 15, 10, 15 হয়ে গেছে। এইখানে আসি অ্যাডভান্স ফায়ার রুলস এ দেখি কি আছে, এইটাকে টিক দিতে বলতেছে, টিক দিলাম। এইখানে এইটাকে টিক দিলাম, সবগুলোকে আমি টিক দিয়ে দিচ্ছি, কারণ এখানে আমার 15 করা লাগবে। ওটা এগুলো ওদের সব রিকমেন্ডেড সেটিংস, আমি জাস্ট সেভ দিয়ে দিলাম। এখানে আসি, এইটাকেও টিক দিই, এইটাকেও দিই, এগুলো সব রিকমেন্ডেড, আমি জাস্ট রিকমেন্ডেড গুলোকে টিক দিয়ে দিচ্ছি। বটসে কি আছে, এইটাকে আমি দিলাম। আচ্ছা, আমাদের মেইন যে একটা পার্ট কাস্টম ইউআরএল, সেটা আমরা একটু দেখি। ওকে, কাস্টম রুলস, এখানে আমার কিছু নাই, আমি চাইলে এখানে রুলস দিতে পারি। আচ্ছা, ব্রুট ফোর্স, এই যে এইখানে একটা জিনিস সে আমাকে বলতেছে, আপনি টিক দেন, ভালো কথা, টিক দিলাম। এইখানে সে আমাকে বলতেছে আপনি আপনার লগইন পেজটাকে এইখান থেকে এসে ডিক্লেয়ার করে দেন। এখন আমার লগইন পেজ কোনটা, alamin.dev/wp এর পরে কি আছে, wp এর পরে আমার হাইপেন আছে। যখন কেউ alamin.dev/wp হাইপেন দেয়, তখন সে কি করতে পারতেছে, তখন সে আমার লগইন পেজটা পেয়ে যাচ্ছে। আমি চাচ্ছি না এটা, আমি বললাম এখানে যে কোনো একটা নাম বলতে পারে, আমি বলতে পারি এখানে, আপনারা একটা মনে রাখিয়েন, কারণ নেক্সট ক্লাসে তো এটা আমাদের লাগবে, সেটা মনে রাখিয়েন। আমি বললাম wp এর পরে কি হবে, alamin.dev এর পরে কি হবে, alamin.dev এর পরে হবে লগইন, এখানে আমি বললাম মি, জাস্ট দিলাম এটা, হ্যাঁ, সেভ দিলাম। দেখেন তো আমার বলছে যে আমার লগইন পেজটা চেঞ্জ হয়ে গেছে, লগইন মি নামে। আচ্ছা, তারপরে কি আছে, এখানে আমরা এইটাতে আসি, দেখি এখানে কোনো রিকমেন্ডেশন চলে দিছে কিনা, হ্যাঁ দিছে। ওকে, এখানে বলছে যে যেই ওয়ার্ড গুলোতে আপনি চান আপনার এই জিনিসগুলো আটকাই দিবে, সেটা এখানে বলে দিছে, আমার দরকার নাই, এটা আমি টিক দিয়ে দিচ্ছি। এখানে দেখি, আমি এখানে বলে দিতে পারি পেমেন্ট দিয়ে দিয়ে দেখি। আচ্ছা, এইটা হলো একটা রুলস। যেমন ধরেন ফাইবারে যখন আপনি কাজ করতে যাবেন, তখন আমরা বলছিলাম না কিছু কিছু ওয়ার্ড আপনার উচ্চারণ করাই যাবে না ফাইবারে, লাইক পেমেন্ট, ইমেইল, হ্যাঁ, তারপরে অ্যাডাল্ট কন্টেন্টের যে লেখাগুলো, সেই জিনিসগুলো সেইখানে বলছে যে এখানে এই জিনিসগুলো অ্যাড করা যাবে কিনা, সেটা এখান থেকে আমি দিয়ে দিছি। আচ্ছা, লগইন ক্যাপচা, লগইন ক্যাপচা বলে দেই, টিক দিয়ে দিলাম। আচ্ছা, টিক দিয়ে দিলাম, টিক দিয়ে দিলাম, এগুলো সব ক্যাপচা গুলোকে অ্যাড করতেছে। আবার ই-কমার্সের জন্য ক্যাপচা অ্যাড করতেছে, এটার জন্য ক্যাপচা অ্যাড করতেছে, এটার জন্য ক্যাপচা অ্যাড করতেছে, আমি সেভ দিয়ে দিলাম। আবার এখানে লগইন হোয়াইট লিস্টে কি আছে দেখি, কোনো কিছু নাম আছে, এটা আছে, সেটাকে ধরলাম, সেভ দিয়ে দিলাম। এখানে একটা আইপি অ্যাড্রেস চাচ্ছে, আমি আইপি অ্যাড্রেস দিতে পারবো না, কারণ এখানে তাহলে আমার অলরেডি আইপি অ্যাড্রেস, এইটা আমার আইপি অ্যাড্রেসটাকে পেয়ে নিয়েছে, অন্য কোনো আইপি অ্যাড্রেস আমি জানি না, দিতে পারতেছি না। সো এইটাকে আমি দিতে পারি, এখানে এসে আমি জাস্ট সেভ দিলাম। ওকে, এবার আমরা কতটুকু গেছি, এবার আমরা স্প্যাম প্রোটেকশনে আসি। স্প্যাম প্রোটেকশনে এখানে এসে যদি কেউ আপনার এখানে এসে স্প্যামিং করে কমেন্টসে, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে সেটা সে প্রোটেক্ট করবে কিনা সেটা দিলাম, প্রোটেক্ট করবে, জাস্ট এইখানেও সে প্রোটেক্ট করবে, জাস্ট সেভ দিই।
কমেন্টে এটা আমার কোনো কিছু নাই এখানে, এখানে আসি, এখানে আমার কোনো কিছু নাই, বিবি প্রেসে কিছু আছে, কিছু নেই। ওকে, স্ক্যানার, ধরেন আমার সাইডে কেউ অলরেডি ভাইরাস ইনজেক্ট করে ফেলছে, এখন সে বলতেছে আপনি চাইলে এখন কি করতে পারেন, এইটাকে স্ক্যান করতে পারেন। ওকে ফাইন, স্ক্যান করতে পারি। যদি আপনি এখানে স্ক্যানে ক্লিক করেন তাহলে স্ক্যান শুরু হয়ে যাবে। আর এইখানেও দেখেন ওরা বলে দিছে যে কিরকম কি মানে এসে মালওয়্যার কি, তারপরে বলতেছে যে এখানে কিভাবে কি স্ক্যান করবেন সেটা ওরা বলছে। আমি জাস্ট এখানে কি বললাম, এখানে এসে এটাকে আমরা টিক দিয়ে দিলাম, উইকলি সে কয়বার, 4 বারের মতো স্ক্যান করবে, বাকি যা আছে সব ঠিকঠাক থাকবে। ওকে দিলাম 20-20 আছে। মেইনটেনেন্স, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা একটা জিনিস বলি, যখন আমরা কোনো ওয়েবসাইটে কাজ করব তখন সেটাকে আন্ডার কনস্ট্রাকশন বা আন্ডার মেইনটেনেন্স মোড দিয়ে রাখবো। সেইখানে বলতেছে যে যদি আপনি সাইটটা ডাউন থাকে সেই ক্ষেত্রে বা আপনার আইপিটা যদি লক থাকে সেই ক্ষেত্রে সে আপনাকে কি দেখাবে। আমি বললাম যে দিস সাইট কারেন্টলি নট অ্যাভেলেবল, প্লিজ ট্রাই অ্যাগেন লেটার, অথবা আমি বলে দিলাম দিস সাইট ইজ আন্ডার কনস্ট্রাকশন, তারপরে বললাম যে আন্ডার মেইনটেনেন্স। এই জিনিসগুলো আমরা এখানে বলে দিতে পারি চাইলে। বাট এই কাজটা আমরা অন্যটা প্লাগইনস দিয়ে করি। আমি হয়তোবা দেখাইছি কিনা জানি না, প্লাগইনসটা কি দেখাইছিলাম আমরা, আন্ডার কনস্ট্রাকশন প্লাগইনস। জি স্যার বলেছিলেন, দেখিয়েছিলেন। আচ্ছা, সো আমি একটু এখানে আসি, পরেরটাতে দেখি। পরেরটাতে আমার কোনো কিছু আছে, স্কোরের স্কোরের কোনো কিছুই নাই, স্কোরের কোনো কিছু নাই আমার। বাস, এবার আমি একটু ড্যাশবোর্ডে আসি, দেখি ড্যাশবোর্ডে আসার পর কি অবস্থা হয়েছে। দেখেন তো আমার স্কোর কত হয়েছে, এই যে, তার মানে আমার রিকোয়ারমেন্ট ছিল এতটুকু, সেটা পার হয়ে এই পর্যন্ত চলে আসছে। এখন আমরা একটু দেখি যে না আসলে আমরা যে জিনিসগুলো করছি সেই জিনিসগুলো হয়েছে কিনা। অলরেডি আমরা একটা প্রুফ পেয়েছি কি, আমি 2-3 বার ভুল লগইন দিলে কি করতে পারতেছে, সে আমাকে আটকিয়ে দিচ্ছে। এবার আমরা একটা অন্য পেজে আসি, এইখানে এসে আমি প্রাইভেট উইন্ডো ওপেন করি, দেখতে পাচ্ছেন আমার প্রাইভেট উইন্ডো। আচ্ছা, এইখানে জি এসে স্যার। আমি বলি আলামিন ডট ডেভ স্ল্যাশ ডব্লিউপি, আমার তো লগ ইন পেজ ছিল এটা, অ্যাডমিন, দেখি পাই কিনা। unable to connect দেখাচ্ছে, আলামিন ডট ডেভ স্ল্যাশ, দেখি এটা দেখাচ্ছে কিনা, এটা দেখাচ্ছে। এবার আমরা লগ ইন করি ডব্লিউপি অ্যাডমিন। আপনাদের ওইখান থেকে দেখেন তো, আপনাদের সাইট থেকে দেখেন, কম্পিউটার থেকে দেখেন তো আলামিন ডট ডেভ ডব্লিউপি হাইফেন অ্যাডমিন লিখে কিছু আসে কিনা। আমাকে একটু জানান কি আসছে দেখা। এই ব্রাউজারে আমার কুকি আটকানো আছে তো, এই জন্য কুকি দেওয়া আছে, এই জন্য মনে হয়। আপনাদের পেজ থেকে একটু দেখেন, বলেন আমাকে, বা আপনাদের যদি চান তাহলে আপনারা আপনাদের স্ক্রিনটাকেও শেয়ার করতে পারেন। সবাই কি মোবাইলে আছেন নাকি? স্যার কি আরেকবার বলেন, ব্রাউজারে কি লিখবো? আলামিন, আমার এখানে এনেবল টু কানেক্ট আছে। আনাবেল টু কানেক্ট আছে, তার মানে সে এই পেজ পাচ্ছে না। তাহলে আমরা একটুখানি আসি, এইখানে দেখি যে আলামিন ডট ডেভ স্ল্যাশ ডব্লিউপি হাইফেন অ্যাডমিন, ড্যাশবোর্ড দেখাচ্ছে, দেখাচ্ছে না? ওকে, তাহলে আমরা একটা অন্য ব্রাউজার ওপেন করি। আমরা একটু স্ক্রিনটাকে অফ করলাম, আমরা একটা অন্য ব্রাউজার অন করি। আলামিন ডট ডেভ
স্ল্যাশ login login hyphen আচ্ছা আমি আবার রেকর্ডটাকে অন করলাম। আনএবল টু কানেক্ট দেখানোর কথা না, কারণ আমরা তো এই সেম কাজটা করেছি। আচ্ছা আমরা একটুখানি এটাকে রিলোড দিই। রিলোড দেব কিভাবে? কন্ট্রোল শিফট আর, একেবারে ফোর্স রিলোড দিলাম। ড্যাশবোর্ডে ক্লিক করলাম, এইখানে এসে লগ আউটে ক্লিক করলাম। আচ্ছা এবার আমরা এসে এখানে এটাকে কেটে দিই। আচ্ছা এইখানে এসে দেখেন, দেখতে পাচ্ছেন তো নাকি? এখানে এসে আমরা জাস্ট কি করি, wp -admin, এটা এবার আর হবে না। এবার আমি একটু রিলোড দিই, এটা হওয়ার কথা না। আচ্ছা আমরা এখান থেকে হিস্ট্রি টিস্ট্রি সব ডিলিট করে ফেলি, কারণ আমার এখানে কুকি পাচ্ছে এই জন্য হয়তো। আমার কি ছিল? লগইন হাইপেন মি ছিল নাকি কি ছিল ভাই? আমরা যে লগইন হ্যাপেন ছিল স্যার, মি ছিল স্যার। লগইন হাইপেন মি ছিল নাকি লগইন ছিল শুধু? স্যার লগইন হাইপেন মি ছিল স্যার। হাইফেন ছিল। না এরকম তো ছিল না। তাহলে আমরা একটু দেখি আবার কোন জায়গাটায় আমাদের wp-admin পেজ পাই না। সেই পেজ দিতে পারছি না এবার। alamin dot dev slash wp-admin। স্যার লগ ইন ইউআরএল স্যার লগ ইন হাইফেন মি দিছিলেন স্যার, এর জন্য কি কোনো সমস্যা? হ্যাঁ চেঞ্জ তো হওয়ার কথা, আমার ওই পেজটা চেঞ্জ হওয়ার কথা। আমরা একটুখানি একটু প্রোটেক্ট মি দিয়ে দেই। আমরা একটু নেদারল্যান্ড চলে যাই আবার, alamin ডট dev, এখানে আসি, সার্ভার ইস্যু করতেছে হয়তো বা। আচ্ছা এবার আমরা একটুখানি এখানে এসে wp-admin দেই, দেখি কি পাই কিনা। আচ্ছা তাহলে আমরা একটু ব্যাকে যাই। এখানে এসে আমরা দিছিলাম লগইন login hyphen me, পেজ নট ফাউন্ড। না এই পেজ তো ছিল না। আমরা একটুখানি নেদারল্যান্ড থেকে সরে আসি, এখান থেকে এসে সিঙ্গাপুর দিই। আচ্ছা স্যার লগইন হাইপেন মি ছিল স্যার, আমি একদম ছবি তুলে রাখছিলাম স্যার, পিকচার নিয়ে রাখছিলাম মোবাইলে। লগইন হাইপেন মি, তাহলে তো এটা জি আসল স্যার। কথা। পেজ নট ফাউন্ড বলতেছে। স্যার আমি একদম স্যার ছবি তুলে রাখছি স্যার মোবাইলে। এই জিনিস তো লাস্ট ইয়ারও দেখাইলাম, wp-admin আবার নম্বর আছে। এই যে হ্যাঁ, এবার মনে হয় আসতে পারে। সেম প্রবলেম কেন করতেছে? ও আচ্ছা। ধরুন আমি অন্য ব্রাউজার থেকে ট্রাই করে দেখি। wp এটা আমি সার্ভার ইস্যু করতেছে। দেখি আমরা এই জায়গা থেকে আমরা আবার পিএইচপি মাই অ্যাডমিনে যাই, দেখি আমাদের এখানে লগইন পেজ কোনটা। আচ্ছা
আমি স্টপ শেয়ার দিয়ে আমি জাস্ট লগ ইনটা করে নিচ্ছি আমার লোকাল। এই যে এইটাও একটা ইরোর, এইটাও কিন্তু একটা ইরোর। এখন এটা যদি আমরা সলভ করতে পারি তার মানে কি আমরা বাগ ফিক্সিং করতে পারতেছি। এটাও একটা ইরোর, জাস্ট আমি লগ ইন করি, যেটা সলভ করতে পারি তাহলে আমরা বাগ ফিক্সিং করতেছি। এখন আমরা একটু দেখি যে না এখানে কোন জায়গায় প্রবলেমটা হয়েছে। আমরা এইটা আমার ডেটাবেস, একটু দেখি আমাদের লগ ইন ইউআরএলটা কোথায় আছে। আমি বললাম লগ ইন অ্যাক্টিভিটি, লগ ইন আচ্ছা, তাহলে আমরা একটু ব্যাকে যাই। এখানে আসে ডব্লিউপি ইউজার্স, এটাই ইউজার্সে যাওয়ার পরে দেখি এইখানে উইন্ডো ডেট এমন সিকিউরিটি ইনস্টল করছি আমাদের। আচ্ছা, এটা মনে হয় সার্ভার থেকে কোনো প্রবলেম করছে বা আমার এখান থেকে কোনো কিছু আটকাই দিচ্ছে, যেই জন্য আপনাদের ওইখান থেকেও দেখা যাচ্ছে না, সাইড ভিউ হচ্ছে না, শুধু শুধু সাইড ভিউ হচ্ছে কি আপনাদের এখান থেকে? জি স্যার, সাইড ভিউ হচ্ছে স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে এটা আটকাই দিল কেন বুঝলাম না। গতকাল তো ঠিক কাজ করেছি আমরা। পেজে তো খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমরা দেখবো না, টাইম নষ্ট করে লাভ নেই, নতুন একটা টপিক দেখি আমরা। আচ্ছা, আর কি জানি ই বাকি ছিল না, কিন্তু লগ ইন না করতে পারলে তো দেখানো যাচ্ছে না। লগ ইন করবো কেমনে? তাহলে তো আবার ইনস্টল দেওয়া লাগবে, ঝামেলার ব্যাপার। স্যার আমার কিছু প্রশ্ন ছিল। জি বলেন। আর ইউআরএল এ যে নামটা থাকে ডাব্লিউপি এর পরে যে অ্যাডমিন লিখলে যে আমাদের লগইন পেজটা আছে, আপনি এর আগে ক্লাসে বলছিলেন যে এই লেখাটা লেখলে আর অ্যাডমিন পেজটা আসবে না, অন্যভাবে আসবে বা অন্য কিছু এমন কিছু। তো হ্যাঁ, কিভাবে এই জিনিসটা চেঞ্জ করব এমন কিছু দেখাবেন? মানে লগ ইন পেজটা আসবে না, এই ডব্লিউপি অ্যাডমিন করার লগ ইন পেজটা আসবে না সেটা?
হ্যাঁ এরকম একটা কিছু বলছিলেন স্যার, এটা দেখাবেন, এটার বিপরীতে কি জানি একটা কিছু। আপনি তখন কইছিলেন সেটা আমার আগে বলেন। স্যার আমার নেটে স্যার সমস্যা, মাঝখানে মাঝখানে ডিসকানেক্ট হয়ে যায়। আমি তো এতক্ষণ এই জিনিসটাই দেখাইছি ভাই। এই জিনিসটা দেখা যেহেতু আমাদের এখানে প্রোটেকশনের আটকাই দিয়েছে বা কিছু একটা প্রবলেম হয়েছে সার্ভারে, যেই জন্য এই পেজটা আসতেছে না। এতক্ষণ আমরা এই জিনিসটাই দেখাইছি। আর আমি যখন ক্লাস শুরু করছি তখন আপনাদেরকে দেখাইছিলাম যে wp-admin দিলে আমার কোনো পেজ আসতেছে না, বাট যখন আমি অন্য ইউআরএল দিচ্ছি তখন কিন্তু আমার পেজ আসতেছে। জি স্যার দেখাইছিলেন। দেখাইছিলাম না? জি সেম স্যার, জি জিনিস, স্যার। সেম জিনিসটাই করছিলাম। হয়তো বা আমাদের এইখান থেকে কোনো প্রবলেম করতেছে, আপনারা ট্রাই করলে হয়ে যেতে পারে, যাদের সি প্যানেল আছে তারা ট্রাই করলে হয়ে যেতে পারে। হুম। আর জি যদি স্যার। এতক্ষণ এই জিনিসটাই দেখাইছিলাম, আর কিছুই না। আচ্ছা, আমরা এখন এখানে আমাদের আবার কষ্ট করে এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দেওয়া লাগবে। স্যার তারপরে এটা কি লোকাল লোকাল হোস্ট থেকে করা যাবে না সেম? লোকাল হোস্ট থেকে না, লোকাল হোস্ট থেকে আমার সাইট মনিটরিংটা হচ্ছে না, বুঝতে পারছেন? লোকাল হোস্ট থেকে আমার সাইট মনিটরিং হচ্ছে না। ওই যে আমরা বলছিলাম না যে ইয়ার কথাটা, ওই যে জেট প্যাকের কথা বলতেছিলাম না, জেট স্যার প্যাকটা আমার লোকাল হোস্ট থেকে হয় না, কারণ ওটার জন্য লাগে, একেবারে ডিরেক্ট আমার লাইভ সার্ভার লাগে। তো আমরা দেখি অন্য একটা আমার ডোমেইন আমি নিয়ে নিতে পারি কিনা, অন্য একটা ডোমেইন আছে সেটা নিয়ে নিতে পারি। সিআইটি। আর আরেকটা প্রশ্ন, জি। স্যার ইউআরএলটা কি কোনোভাবে চেঞ্জ করা যায়, কিসের ইউআরএল? মানে ওয়েবসাইটের? কোন ইউআরএলটা চেঞ্জ করতে চাচ্ছেন ভাই আপনি? মানে যে যে ওয়ার্ডপ্রেস দিয়ে যে ওয়েবসাইটটা খুলবো, ওই ওয়েবসাইটের স্যার ইউআরএল যে ডিফল্ট ভাবে যেটা থাকবে, এটা পরবর্তী থেকে আমি চেঞ্জ করতে পারবো? এই যে এই আপনি কি আমার স্ক্রিন দিতে পারছেন, এই ইউআরএল এইটার কথা বলতেছেন? জি স্যার। এটা তো ভাই একটা ডোমেইন। না এটা ডোমেন, যে আমরা যে প্রথম ভাবে খুলি, প্রথমে যেটা থাকে ওইটার কথা বলতেছি। প্রথমে কোনটা থাকে? মানে ডোমেন কিনে, মানে আমরা তো ডোমেন পারচেজ করার পর এটা থাকে .com বা অন্য কিছু, বাট হ্যাঁ, যে আমরা যে রেগুলার প্র্যাকটিস করতেছি যে এরকম ভাবে ওয়েবসাইট খোলার পরে যে বাই ডিফল্ট একটা ইউআরএল থাকে না, এইটা কিভাবে কোনোভাবে চেঞ্জ করা যায়? বাই ডিফল্ট কি? বাই ডিফল্ট তো এইটাই থাকে আমার ভাইয়া। আমি বুঝাইতে পারতেছি না। আপনি একটু স্ক্রিনটা শেয়ার দেন তাহলে বুঝবো। স্যার আমি তো স্যার অন্য ল্যাপটপে আছে, এই জন্য বলতেছি হয়তো বা কোনোভাবে বুঝাইতে পারতেছি না। আচ্ছা, তাহলে আমি যদি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিই তাহলে বুঝতে পারবেন আপনি? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমি এখানে আসি স্ল্যাশ। ওকে, তো এইটা দিয়ে বুঝাই দিন আমাকে। হ্যাঁ, এটা আর একটা ওয়েবসাইট আমাদের, আর একটা ডোমেইন আমাদের, সেটা দেখি। আচ্ছা, এই যে বাই ডিফল্ট এইভাবেই থাকে। আপনি কি এইটার কথা বলতেছেন? জি স্যার এটার কথা বলছিলাম, বাট এই জায়গায় তো অন্যরকম ভাবে, বাট আমার এই জায়গায় তো অন্যরকম ভাবে আসতো। আপনার যে কোন রকম অসুবিধা আমি বুঝতে পারছি না রে ভাই। আচ্ছা স্যার, পরে হয়তো বা সমস্যা বলে বলবো স্যার, সমস্যা বলবেন, নেই। হ্যাঁ? আচ্ছা স্যার। চুপ করে থাকিয়েন না। Okay. না স্যার। আচ্ছা, তাহলে আমরা এইটা দিয়ে দেখি কাজ হয় কিনা। যেহেতু এটা ইনস্টল হয়ে এইটা যেহেতু আমার আসিল, সব দেখি। আচ্ছা, এইটা দেখার আগে আমি একটা আগে কাজ করি, জেট প্যাকটা দেখাই দিই, কারণ যেটা হবে জেট প্যাকটা যদি দেখাই দিই পরবর্তীতে ওইটাই গিয়ে সমস্যা করলে আমার সমস্যা নেই, বাট জেট প্যাকটা দেখাই গেলে সমস্যা নেই। আগে আগে এটা দেখানো হয়ে গেছে। আমি জেট প্যাকটাকে এখানে, আমার জেট প্যাকটা অলরেডি ইনস্টল দেওয়া আছে, আমি এটা কি করব, এখানে আনইনস্টল করে দেবো, তারপর আমি দেখাচ্ছি। এখানে আমি জেট প্যাক দেখাইছিলাম অন্য একটা ব্যাচকে, তো জেট প্যাকটাকে আমি ধরে এইখানে ডিঅ্যাক্টিভেট করে দিচ্ছি। এইটার জাস্ট দুইটা কাজ, অন্য কোনো কাজ নাই, জাস্ট সাইটটাকে মনিটরিং করা, এবং দুইটা অপশন এনেবল করলে আপনি সাইটটা মনিটরিং হয়ে যাবে, এবং সে আপনাকে নোটিফাই করবে যে আপনার সাইট কি ডাউন হয়ে গেছে নাকি আপ হয়ে গেছে, সেইটা সে মনিটরিং করবে। ওকে, সো আমরা এখানে জেট প্যাকটাকে ডিলিট করে দিলাম। আমরা একটা কাজ করি, আমাদের সাইটটা একটু হালকা করার জন্য আমরা এখানে আরো কিছু জিনিস করতে পারি, যেমন এই জিনিসগুলোকে আমরা একটুখানি সরাই ফেলি, আমাদের এই জিনিস লাগবে না, থাকুক, এটা থাকুক। এইটাকে আমি ধরে ডিঅ্যাক্টিভেট করে ফেলি, ডিঅ্যাক্টিভেট করে ফেললাম। যদি আমার এইখানে হয় তার মানে বুঝতে হবে আমার ওই সার্ভারটা হঠাৎ করে কোনো প্রবলেম দিছিল, যেই জন্য হয়নি। আমি ডিলিট করলাম, ডিলিট। ওকে,
এখানে আসি অ্যাড নিউ ক্লিক করি। অ্যাড নিউ ক্লিক করার পর এখানে দেখেন জেট প্যাক নামে একটা কি আছে, একটা প্লাগইনস আছে। আমি জাস্ট কি করলাম, অ্যাক্টিভ করলাম। 5 মিলিয়নের উপরে অ্যাক্টিভ ইনস্টলেশন, মানে বুঝতে পারতেছেন কি রকমের 5 মিলিয়ন ইনস্টল হোক, তারপর আমরা দেখাচ্ছি পরের অপশনস গুলো কি রকম কি। এটা আপনার ডাউন মনিটরিং করবে, আপনার সাইট ডাউন হয়ে গেছে, মেইল দিচ্ছে যে আপনার সাইট ডাউন হয়ে গেছে, অন করেন। আবার আবার এইটা মনিটরিং করবে আপনার সাইট অনলাইনে আসছে, আবার কি করতেছে আপনি এখানে অনলাইনে আসছে, আপনাকে একটা মেইল দিয়ে দিবে সে। সো ইনস্টল হয়ে যাক, আমরা একটু দেখি। ভাবছিলাম আজকে আমরা মেল চিমটা দেখাই দেবো, কিন্তু মেল চিমটা দেখানোর টাইম হয়ে গেল মনে হয়। ঠিক আছে, মেল চিম নেক্সট ক্লাসে দেখাই দেবো না। মেল চিম কি জানেন, আপনাদের এই ফাইবারের কাজের জন্য খুব ভালো লাগে এটা। হ্যাঁ, মেল চিম হলো গিয়া আপনি এক ক্লিকে 2000 লোককে ফ্রি অ্যাকাউন্ট থেকে ইমেল করতে পারবেন, অফার জেনারেট করে। দেখেন সে বলতে কি জেট প্যাক, আপনি কি করেন, জেট প্যাকটাকে আপনি ইনস্টল করা হয়ে গেছে, ইমেল মার্কেটিং টুলস মুসা ভাই, ঠিক। জেট প্যাকটাকে আমি কি করলাম, এখানে যে সেটআপ করলাম, সেটআপে ক্লিক করলাম, দেখি সে বলতেছে আপনার গুগলে কানেক্ট করার জন্য। ওকে, নো প্রবলেম, গুগলে কানেক্ট করবো আমি। আচ্ছা, সো আমি এখানে বলে দেই, আমার ইমেল বলে দেই। এবং সে আমার এই যে একটা মেসেজ দেবে যে অলরেডি কি, এই যে সে বলতেছে অ্যান ইমেল অলরেডি এক্সিস্ট, সে আমার এটা বলতেছে। তাহলে আমি একটা কাজ করি, এইখানে এসে আমি জেট প্যাকে লগ ইন করি। জেট প্যাক, জেট প্যাকে আমি লগ ইন করলাম। লগ ইন করার পরে এই যে জেট প্যাক, এখানে আমি গেলাম। যাওয়ার পরে সে আমারে বলতেছে ভাই আপনি কি করবেন। আমি বললাম যে আমি এইটারে কি করব, আমি এইটারে গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টেডে ক্লিক করার পরে সে আমার এই বলতেছে তাহলে আপনি একটা কাজ করেন, আপনি স্টার্ট ফ্রিতে ক্লিক করেন। আমি বললাম ঠিক আছে, স্টার্ট ফ্রিতে আমি ক্লিক করলাম। স্টার্ট ফ্রিতে ক্লিক করার পরে সে আমারে বলতেছে আসেন স্টার্ট ফ্রিতে। সে আমারে বলতেছে আপনার ডোমেইনের নাম দেন, কোন ডোমেইনে আপনি কাজ করতে চাচ্ছেন। আমি বললাম এই যে citywebshop.com, ঠিক তো, দিয়ে দিলাম এই ডোমেইনটাকে। এবার ঠিক আছে, ঠিক আছে, কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে সে আমারে কইতেছে যে ভাই আপনি একটা ইমেল অ্যাড্রেস দেন। ইমেল অ্যাড্রেস এটা, আমি বললাম হ্যাঁ এটা। কন্টিনিউ করবেন, আমি বললাম হ্যাঁ কন্টিনিউ করবো। পাসওয়ার্ড চাচ্ছে, আমি বললাম পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পরে সে এইখানে কি করতেছে, এইখানে সে কানেক্ট করতেছে আমার সঙ্গে। তো কানেক্টে হয়ে যাক, কানেক্ট হয়ে গেলেই হয়ে যাচ্ছে সবকিছু। কানেক্ট হয়ে যাক, তারপরে দেখেন কানেক্ট হয়ে গেছে। এবার আমার এই জায়গা থেকে কাজ করার পর আমি কি করব, আবার এইখানে এসে স্টার্ট। এইখানে দেখেন ওদের কিছু প্রিমিয়াম প্যাকেজ আছে, সিকিউরিটি ওদের কিছু প্যাকেজ আছে। মান্থলি $20 খরচ করলে ওরা একটা ভালো সিকিউরিটি দিবে, ওরা ব্যাকআপ রাখবে আপনার $8 খরচ করলে, তারপরে স্ক্যান করে রাখবে। মানে জেট প্যাক হলো ফুল সিকিউরিটি, কিন্তু এখানে টাকা পয়সা একটু বেশি লাগে। সো আমরা একটু ফ্রিতেই কাজ করি। স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করলাম। স্টার্ট ফর ফ্রিতে ক্লিক করার পরে সে আমাকে কি করছে দেখেন, এইখানে এসে সে আমাকে একটা জায়গায় নিয়ে যাবে, যেখান থেকে আমি এইটাকে কি করে দেব, চেঞ্জ করে দেবো। সো আমরা একটু আসি, কি করব, এইখানে আসলাম। এইখানে আসার পরে অলওয়েজ সিকিউরিটি 1 এখানে ক্লিক করলাম। এইখানে সে দুইটা জিনিস আমি এনেবল করে দেবো, আর কিছুই লাগবে না। সে বলতেছে গেট অ্যালার্টস ইফ ইওর সাইট গোস অফলাইন। ঠিক আছে, সে বলতেছে আপনার সাইট অফলাইন অনলাইন হইলে আপনাকে কি অ্যালার্ট দেবে কিনা। ঠিক আছে, দিবে, সমস্যা নেই। এতটুকু করে দিচ্ছে, আর কিছু না, জাস্ট সেভ, অটোমেটিকলি সেভ এন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে।
হয়ে গেল আমার জেটপ্যাক সেটআপ, আর কিছু লাগবে না, জাস্ট নরমালি এখন আপনার জেটপ্যাক থেকেই আপনাকে আপনার যে বাই ডিফল্ট ইমেইলটা আছে সেই ইমেইলে ওরা আপনাকে মেইল করবে, ঠিক আছে? এই গেল জেটপ্যাকের ব্যাপারটা। আচ্ছা, আমরা যেই প্লাগইনসটা নিয়ে আমাদের ওইখানে কাজ হচ্ছিল না, সো এবার দেখি এইখানে ওই প্লাগইনসটা কাজ হয় কিনা, নাকি সার্ভারে কোনো প্রবলেম করে, সেটা আমি একটু দেখি। এখানে আসি, এখানে এসে আমরা বলে দেই অল ইন অল, লিখে আমি এন্টার দিই। এন্টার দেওয়ার পরে এইখানে এসে এই প্লাগইনসটাকে আমরা ইনস্টল করে ফেলি। এখানে আরো প্লাগইনস আছে, এই যে আরেকটা আছে সিকিউরিটির জন্য, আরো একটা ভালো প্লাগইনস, ওটা প্রায় 5 মিলিয়নের উপরে অ্যাক্টিভ আছে। ওই ওটা কি বলা জানি, আরে কি ওয়েলফেয়ার জানি বলা, ওটা ভালো আছে। কিন্তু এটা ইজি আছে একেবারে, যে না আসলে আপনার স্কোরটা বলে দিচ্ছে, আপনি ওইখান থেকে চেঞ্জ করে নিচ্ছেন। সো আমরা একটু এই পাশে আসি, এই পাশে এসে আমরা এই সিকিউরিটি থেকে, ওইটা ছিল মনে হয় আমাদের কোন জায়গায় ছিল, এইখান থেকে দেখি কোনটা ছিল, এইখানে কি ছিল না, এইখানে ছিল না, আমাদের এটা ছিল কাস্টম ইউআরএল এর জন্য, এটা না, ব্রুট ফোর্স, এই যে এইখানে ছিল না, এখানে এসে আমি বললাম যে ফাহাদ, এতটুকু দিলাম, তোমার তো মনে আছে আমার নাম, ঠিক না? ফাহাদ দিলাম চেঞ্জ দিছি, ঠিক তো? আচ্ছা, ওকে, নো প্রবলেম, আমার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কি করতে পারি, এখন সে এইটা হলো আমার লগ ইন পেজ, দেখি একটু আমরা লগ ইন পেজটা খুঁজে পাই কিনা, এই নামে কোনো লগ ইন পেজ, ইয়েস পাইছি। তার মানে এবার আমরা একটু কাজ করি, এইখানে এসে আমরা এটাকে লগ আউট করে দিচ্ছি, এইটাকেও লগ আউট করে দিচ্ছি। দেখেন তো পেজ দেখাচ্ছে কি বর্তমানে, বলেন তো? এই যে দেখেন ফাহাদ দেখাচ্ছে। আমরা একটা কাজ করি, এখানে এসে এইটাকে আমরা নতুন একটা ট্যাবে যাই, এখানে বললাম সিআইটি, আমার ওইটা তাহলে আমার মানে হোস্টিং এর প্রবলেম ছিল, দ্যাটস ওয়াই হয় না। এখানে এসে আমার কি লেখা লাগবে, স্ল্যাশ এফ এ এইচ এ ডি, ফাহাদ আসছে আমার। ফাহাদ যখন আমি লিখছি তখন দেখেন এখানে কি আসছে, ইউজার নেম পাসওয়ার্ড আসছে। এবার আমরা কাজ করি, ওই যে ডব্লিউপি অ্যাডমিন দিয়ে দেখি, wp-admin দেখি এবার আসে কিনা, নট অ্যাভেলেবল। প্রবলেম সলভ? জি স্যার। জি স্যার, সলভ। খুশি? আচ্ছা, হ্যাঁ খুশি স্যার। আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে ওইটা আমাদের ওইখানে আমার সার্ভারের প্রবলেম ছিল, বাট এই সার্ভারে কোনো প্রবলেম না। এখন আমি কি করি, জাস্ট আমি এইখানে এসে আমি আবার ফাহাদ লিখি, ফাহাদ লেখার পরে আমরা ফাহাদ ভাই নামটা ইউজ করলাম। হ্যাঁ ফাহাদ ভাই ঠিক আছে, ওকে। আমাদের কি ছিল, লগইন হয়েছে। জি স্যার। সো এই সব কিছুই গেল আমার সিকিউরিটি বেস। তার মানে ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি এখন দিতে পারবেন? জি স্যার, পারবো স্যার। পারা যাবে না? জি ইনশাআল্লাহ স্যার। এবং যদি ক্লায়েন্ট বলে তুমি আমাকে কি সিকিউরিটি দিছো, আপনি ওই যে স্পিড মিটার থেকে কি করতে পারছেন, সিকিউরিটির একটা স্ক্রিনশট নিয়ে ওরে বলবেন, প্রথমে একটা স্ক্রিনশট রাখবেন যেখানে ওর সিকিউরিটি থাকবে কত, 25 এ থাকবে। জি স্যার। দেন আপনি ওরে কি করবেন, লাস্টে এসে বলবেন দেখো তোমার সিকিউরিটি আমি এই পর্যন্ত করে দিয়েছি। জি স্যার। জি স্যার। তার মানে আমরা এতদিন ধরে কি দেখলাম, ওয়ার্ডপ্রেস ব্লগ দেখলাম, নিউজ দেখলাম, ওয়ার্ডপ্রেস কিভাবে ল্যান্ডিং পেজ ক্রিয়েট করতে হয় সেটা দেখলাম, প্লাগইনস দেখলাম এলিমেন্টর, তারপরে আমরা এর মধ্যে অনেক প্লাগইনস দেখছি, তারপরে ফাইবার দেখলাম, ই কমার্স দেখলাম, তারপরে আমরা ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন দেখলাম, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি দেখলাম। আমাদের এখন বাকি আছে ওয়ার্ডপ্রেস এর ইউএসটিসিও বাকি আছে, আর বাকি আছে কি, মেইলচিম্প স্যার, আর ওই যে মেইলচিম্প যেটা ছিল না, তারপর আমি দিব, সমস্যা নাই। জি স্যার। ভালোবাসা। জি স্যার আরেকটা প্রশ্ন ছিল জি স্যার, ওই যে আপনি বললেন না এসকিউএল ইনজেকশনের যে একটা টুলস দেখালেন এখানে, তো আমার প্রশ্ন হচ্ছে আমরা অনেক সময় লগইন করি না, ওয়ার্ডপ্রেস এর লগইন ড্যাশবোর্ডটা আসে, তো তখন আমার ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিই, তো
অনেক সময় তো স্যার এসকিউএল ইনজেকশন অ্যাটাক করে হয়তো বা হ্যাকাররা আমাদের ওয়েবসাইটে হ্যাক করে, নরমাল যে আমরা সিকিউরিটি মেনটেন করি না যারা, হুম তাদেরটাও যে একটা এসকিউএল ইনজেকশন অ্যাটাকের জন্য একটা কোড আছে, যেমন 1 ক্লোন 1 সমান সমান 1 এরকম একটা কিছু, আর একাধিক কিছু আছে হ্যাঁ কোড আমি আছে। বুঝতে পেরেছি আপনি যেটা বলছেন। হ্যাঁ ওইগুলা তো দিয়া তো ওনারা লগইন করে ফেলে, যারা আমরা সিকিউরিটির ওয়ান প্রতি প্লাস অতটা ওয়ান আপনি যেটা বলতেছেন ওইটা আমি জানি, ওয়ান প্লাস ওয়ান যেটা বলতেছেন এইটা আপনি এখানে না ট্রাই করে দেখেন, এটা এখানে হবে না। না ওইটা স্যার, আপনার এটাই বলতেছি। যেমন আমি এটা একটু অফলাইনে বলি, যেমন